বন্ধুরা, আপনাদের সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের আমি পালক পনির বানাচ্ছি। এই পালক পনিরের আইটেমটা কিন্তু আমাদের সবার কাছে খুব ঝঞ্ঝাটের রান্না, কিন্তু একেবারেই না। আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখুন খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে আমি পালক পনিরটা বানাচ্ছি। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমি শুরু করে দিচ্ছি। পালকটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আমি পেঁয়াজ একটু, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো ছোট ছোট করে কেটে নিলাম। এটা এখন একসাথেই পেস্ট করব। আমি কাটা সবজিগুলো মানে ওই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আজকের যে পালক পনিরে আমি যা যা মশলা দেব সেটা হলো নুন, জিরের গুঁড়ো, হলদে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা। চিনিটা আমি আজকেরও একটু দেব। আপনাদের আগেই বলেছে আমি কোনো কোনো আইটেমে একটু চিনি দিই স্বাদের জন্য। আপনারা এটা নাও দিতে পারেন যদি না খান। এখন আমি পালকটাকে গ্রাইন্ড করে নিলাম। পালকটা পেস্ট করে নেওয়ার পরে আমি পনিরটাকে কেটে ছোট ছোট পিস করে নিলাম। ফ্রাই প্যানে আমি না পনিরটা একটু ভেজে নিলাম। বেশি ভাজি না, তাহলে পনিরটা না যাতে ড্রাই ড্রাই না হয়ে যায়। এরপরে আমি ভাজা হয়ে গেলে না অল্প ভেজে আমি একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে না একদম স্পঞ্জের মতো নরম হয়ে যায়। পনিরটা একটু হালকা করে ভেজে নিলাম, এবার আমি জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি পালক পনিরটা বানাতে শুরু করে দিলাম। আপনারা লক্ষ্য করুন, আমি মাস্টার্ড অয়েল নিয়েছি আর ঠিক এইটুকু তেল, এটাও পুরোটা আমি দেব না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে না আমি সেই পেস্টটা ঢেলে দিলাম। টমেটো, পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি প্রথমে হলদে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়োটাও দিলাম। এবার দিচ্ছি জিরে পাউডারটা, দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি নুনটা দিচ্ছি, আর এটা আপনারা তো সবাই নিজে নিজে স্বাদের মতন দেবেন। এবার আমি না মশলাটা কষাচ্ছি, ঠিক আছে? এই ধরুন 4-5 মিনিট লাগবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে পালকটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এই যে পালকটা আর মশলার সঙ্গে যখন নাকি মিশিয়ে দিলাম, এখন 5 থেকে 6 মিনিট এটাকে একদম ফুটিয়ে নিন। হ্যাঁ, মশলাটা সাথে পালকটা একদম মিশে গেছে। এবার আমি পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো ছেড়ে দিলাম। এখন জাস্ট 2-3 মিনিট পনিরটা পালকের সাথে মিশতে টাইম নেবে। ব্যাস 4 মিনিটের মতো রেখেছিলাম। পনিরটা ভালো বয়েল হয়ে গেছে পালকের সাথে। এবার একদম কমপ্লিট। আমি না এবার একটু চিনি দেব। এই যে আমি একটু না চিনি মিশিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, চিনিটা যারা না খান তাদের না দিলেও চলবে। হয়ে গেল আমার পালক পনির। কত কম টাইমের মধ্যে করলাম, দেখলেন তো বন্ধুরা? আরেকটা কথা, বাইরের কোনো কিন্তু কালার মিশাইনি, বাইরের মশলা মিশাইনি। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে কিন্তু এক টুকরো বাটার মিশিয়ে দিতে পারেন এর সাথে, কিন্তু গরম অবস্থায় বাটারটা রাখবেন, গলে যাবে, মিশে যাবে। আমি আজকের এখানেই শেষ করছি।
আর বন্ধুরা, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের পরিচিতদের সবার সাথে শেয়ার করবেন। কেমন? টাটা। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।